নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে মহালয়া। মরে গেলেও এই মহালয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস। এই তিনটি জিনিস দিলে কিন্তু আপনারা পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা জেনে নিই সেই তিনটি জিনিস কি যা এই মহালয়ার দিন একেবারেই কাউকে দেওয়া যাবে না। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, মহালয়া আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই মহালয়ার দিন থেকে শুরু হয় দেবীপক্ষের সূচনা। সেই জন্য বন্ধুরা ঠিক মহালয়ার দিন কিন্তু আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন। এতে কিন্তু আপনাদের দিনটি অতি ভালো যাবে। তারপরে অবশ্যই করে বিছানাতেই বসে দেবী দুর্গার নাম স্মরণ করে নেবেন। ঠিক তার সাথে সাথে আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতার উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ, সেই জন্যে অনেক সাবধানেই থাকতে হয়। বাড়িঘর যদি অগোছালো বা নোংরা হয়ে থাকে সেইখান থেকেই কিন্তু সর্বদাই নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে। সেই কারণে এই মহালয়ার দিন অবশ্যই করে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করে নেবেন। তারপরে গঙ্গার জল নিয়ে ভালো করে প্রত্যেকটা ঘরে ছিটিয়ে দেবেন। এতে কিন্তু আপনার বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারেই নষ্ট হয়ে যায়। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু গঙ্গাতে স্নান করবেন। কারণ এই দিন গঙ্গাতে স্নান করা এবং তর্পণ করা অতি শুভ। সেই কারণে যদি পারেন আপনার বাড়ির আশেপাশে যদি গঙ্গা থাকে অবশ্যই করে গঙ্গাতে গিয়ে স্নান করবেন। এছাড়াও যদি নদীও থাকে সেই নদীতে গিয়েও স্নান করতে পারেন। বন্ধুরা, স্নান করার সময় অবশ্যই করে কিন্তু আপনারা হাত জড়ো করে চোখ বন্ধ করে মা দুর্গার নাম স্মরণ করবেন এবং প্রণাম করবেন। তারপরে কিন্তু আপনারা গঙ্গা স্নান সম্পূর্ণ করবেন। যখনই স্নান করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, এই দিন কিন্তু কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। অবশ্যই করে আপনারা চাইলে লাল রং বা সাদা রঙের পোশাক পরতে পারেন। এই পোশাকটি পরা মানে এই রঙের পোশাক পরা অতি শুভ, কিন্তু ভুল করেও কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। এছাড়াও বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকালবেলা মা দুর্গাকে পূজা করে নেবেন। কারণ মহালয়ার দিন অনেক সকালেই কিন্তু মা দুর্গাকে পূজা করতে হয়। সেই কারণে স্নান করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু মা দুর্গা সহ আপনাদের বাড়িতে যে সকল দেবী বিগ্রহ আছে সবাইকে ভালো করে ফুলের মালা সহকারে পূজা সম্পূর্ণ করবেন। এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অতি শুভ। সেই কারণে অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভালো করে মা দুর্গাকে আরতি করবেন এবং তারপরে পদ্ম ফুল বা অপরাজিতা ফুল, এই দুটি ফুল কিন্তু মা দুর্গার অতি প্রিয়। তার সাথেও রয়েছে শিউলি ফুল। এই ফুলগুলি আপনারা নিয়ে আসতে পারেন এবং মা দুর্গাকে অবশ্যই নিবেদন করতে পারেন। বন্ধুরা, বলা হয়েছে এই দিন অর্থাৎ এই মহালয়ার দিন যদি মা দুর্গাকে মা দুর্গার অতি প্রিয় ফুল নিবেদন করা যায় তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। সেই কারণে চাইলে আপনারা অবশ্যই করে দেবী দুর্গার
অতি প্রিয় ফুল আপনারা আনতে পারেন এবং এনেই কিন্তু ভালো করে গঙ্গার জলে ধুয়ে তারপরে মা দুর্গার চরণে আপনারা নিবেদন করবেন। তারপরে ভোগ নিবেদন করে মহালয়ার সকালবেলার পূজা সম্পূর্ণ করবেন। বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার একেবারেই করবেন না। এতে কিন্তু মা দুর্গা অনেক রুষ্ট হন। সেই কারণে সবার সাথে মিলেমিশে থাকবেন এবং চাইলে এই মহালয়ার দিন আপনারা কোনো অসহায় মানুষকে কিছু দান করতে পারেন, যেমন অন্নদান, বস্ত্রদান ইত্যাদি অনেক কিছুই দান রয়েছে। চাইলে কিন্তু আপনারা অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন। এই দান কিন্তু একদিন আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তার সাথে সাথেই মা দুর্গার আশীর্বাদও পাবেন। এছাড়াও এই দিন বাড়িতে যদি কোনো পশু পাখি আসে অবশ্যই করে তাদেরকে কিছু খেতে দেবেন। তাদেরকে একেবারেই আঘাত করবেন না বা তাড়িয়েও দেবেন না, অবশ্যই করে তাদেরকে কিছু খাবেন। কিন্তু বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু আপনারা এই তিনটি জিনিস ভুলেও কাউকে একেবারেই দেবেন না। এতে কিন্তু আপনাদের বাড়ি থেকে মা লক্ষ্মী চিরতরে চলে যাবে। এই জিনিসগুলি অবশ্যই করে এড়িয়ে চলবেন। বন্ধুরা, প্রথম যে জিনিসটি, সেই জিনিসটি কিন্তু প্রত্যেক বাড়িতে থাকে। এই জিনিসটি একেবারেই কাউকে দেওয়া ঠিক নয়। এই জিনিসটি দেওয়া মানেই আপনার বাড়ির ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া। এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের বাড়িতে থাকা ঝাড়ু বা আপনারা যে ঝাড়ু দিয়ে সর্বদাই আপনাদের ঘর ঝাড় দেন বা পরিষ্কার করেন, সেই ঝাড়ু কিন্তু ভুল করেও কাউকে একেবারেই দেবেন না। ঝাড়ু কাউকে দিয়ে দেওয়া মানেই কিন্তু আপনার বাড়ির সমস্ত দেবদেবীকে অন্যের হাতে তুলে দেওয়া, যার ফলে আপনাদের সংসারে দেখা দিতে পারে চরম বিপর্যয়। সেই জন্যে অবশ্যই করে আপনারা আপনাদের বাড়ির ঝাড়ু নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। যদি কেউ চায় তাদেরকে একেবারেই দেবেন না, বলবেন কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ এই মহালয়ার দিন রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের সংসারে নানান বিপদ লেগেই থাকবে। সেই কারণে আপনারা একেবারেই কাউকে এই ঝাড়ু দেবেন না। এই জিনিসটি মেনে চলবেন, তবেই দেখবেন আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি, এই জিনিসটিও কিন্তু একেবারেই কাউকে দেওয়া উচিত নয়। দ্বিতীয় জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা লবণ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শুনতে অবাক লাগলেও এটাই ঠিক। বাড়ির মধ্যে লবণ থাকা মানেই কিন্তু আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি তৈরিই হবে না। সর্বদাই আপনার বাড়ি খুশি আনন্দে ভরে থাকবে এবং সেই লবণ যদি আপনারা এই মহালয়ার দিন কাউকে দেন তাহলে কিন্তু আপনাদের সংসারে হবে চরম বিপদ। সেই কারণে যদি কেউ লবণ চায় অবশ্যই করে একেবারেই বলে দেবেন দেওয়া যাবে না। যদি কারো দরকার থাকে তাহলে বলে দেবেন আগের দিন নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু এই মহালয়ার দিন যেন না নিয়ে যায়। বন্ধুরা, সর্বদাই চেষ্টা করবেন বাড়ির লবণ বাড়িতেই রাখার, কারণ এই মহালয়ার দিন কাউকে দেওয়া মানে কিন্তু আপনার বাড়ির অশুভ প্রভাব অনেক বেড়ে যেতে পারে। সেই কারণে আপনারাও কিন্তু এই লবণ একেবারেই দেবেন না। বাড়িতে লবণ রাখবেন, তাহলে দেখবেন মা দুর্গা সহ মা লক্ষ্মীও সর্বদাই আপনাদের বাড়িতে বিরাজমান থাকবে। ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির সকল সমস্যাও একেবারেই দূর করে দেবে। সেই কারণে বন্ধুরা অবশ্যই করে আপনারা এই নিয়মটি মেনে চলবেন। বন্ধুরা, তৃতীয় অর্থাৎ 3 নম্বর, এই জিনিসটিও একেবারেই কাউকে দেবেন না। যদিও কারোর খুব দরকার থাকে তাও দেবেন না। এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের ব্যবহার করা সিঁদুর কিন্তু ভুলেও কাউকে একেবারেই দেবেন না। এছাড়াও কারোর টাকা থেকে অবশ্যই করে সিঁদুর একেবারেই কিনবেন না।
আপনাদের নিজেদের স্বামীদের টাকায় অবশ্যই কিনতে পারেন, কিন্তু নিজের ব্যবহার করা সিঁদুর যদি কেউ আপনাদের বাড়িতে আসে আর যদি কেউ পরতে চায় একেবারেই দেবেন না। নিজের ব্যবহার করা সিঁদুর যদি অন্য কেউ পরে তাহলে কিন্তু চরম বিপদ দেখা দেয়। ঠিক তার সাথে সাথে স্বামীদের আয় ইনকাম অনেকটাই কমে যায়। সেই কারণে নিজেদের ব্যবহার করা সিঁদুর সর্বদাই নিজেদের কাছে রাখবেন। যদি কারোর একান্তই পরার ইচ্ছা থাকে আপনারা বলে দেবেন, কোনোভাবেই সিঁদুর দিতে একেবারেই পারবেন না, কারণ মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণও থাকবে। সেই কারণে এই নিয়মটি আপনারা মেনে চলবেন এবং এই সিঁদুরের কৌটো খুবই যত্ন সহকারে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দেখবেন যাতে কেউ কোনোভাবেই নিয়ে চলে না যায় বা কেউ যেন পড়তেও না পারে। অবশ্যই করে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এই নিয়মটি কিন্তু আপনারা খুবই বিশ্বাস মনে করবেন, তবেই দেখবেন আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। ঠিক তার সাথে সাথে মা দুর্গা সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাবেন। বন্ধুরা, সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয়। দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা দুর্গা একেবারেই দূর করে দিয়েছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।